আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজভাবে বিফ তেহারি রান্নার রেসিপিটা শেয়ার করব। আর আজকের তেহারিটা আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে রান্না করেছি। তো চলুন রান্নাটা শুরু করি। আজকের তেহারিটা রান্না করার জন্য আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ গোশত এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর তেহারি রান্নায় কিন্তু বিফটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে দিতে হয়। আর নিয়েছি এখানে একটা রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আর পাতিলটাতে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর তেহারি কিন্তু সরিষার তেলে রান্না করতে হয়। পেঁয়াজ কুচিটাকে এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তো এখানে আমি 4-5টার মতো এলাচি, 2টা দারচিনির টুকরা ও 3টা তেজপাতা দিয়েছি। তো এখন আমি মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো সবগুলো মশলা তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সব লবণ এখন দিব না, এখন গোস্তটার পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো জিরা ও ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবার তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবগুলো মশলা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর গোস্তটা দিয়ে এখন একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আর কোনো পানি দিব না, প্রথমে গোস্তটাকে একটু কষিয়ে নিব। গোস্ত থেকে যে পানি উঠবে এই পানিতেই কষিয়ে নিব। তো গোস্তটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু ফালি করে রাখা কাঁচামরিচ। ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে এখন একটু গোস্তটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো গোস্তটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। আর আজকে আমি যেহেতু 2 কেজি পরিমাণ গরুর গোস্ত দিয়ে তেহারিটা রান্না করতেছি, এই জন্য পুরোটা মশলা ব্যবহার করবো রান্নায়। তো এখন আমি সবটা দিলাম না, অল্প একটু রেখে দিলাম, পরে পোলাও চালের মধ্যে বাকিটা দিয়ে দিব। তো তেহারি মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়েছি। আর আজকের টক দইটা আমি বাসায় তৈরি করেছি। কুসুম গরম দুধে লেবু রস চিপে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। টক দইটা দিয়ে একটু নেড়েচেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গোস্ত থেকে যে পানি উঠেছে এই পানিটা শুকিয়ে গেছে, এজন্য এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছি। আর গোস্ত কিন্তু গরম পানি না দিলে সিদ্ধ হয় না পুরোপুরি। তো গরম পানিটা দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেওয়ার পর আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। একটা গোস্ত নিয়ে তারপর গোস্তটাকে ধুয়ে এমনি হাত দিয়ে চাপ দিয়েছি, পরে কিন্তু গোস্তটা ভেঙে গিয়েছে, তার মানে গোস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। আজকে আমি 2 কেজি পরিমাণ গরুর গোস্তের জন্য 1.5 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। তো পোলার চালটা দিয়ে এখন আমি গোস্তটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ফুটানো গরম পানি। আজকে আমি 1.5 কেজি পরিমাণ পোলার চালের জন্য 3 কেজি পরিমাণ ফুটানো গরম পানি ব্যবহার করেছি। ফুটানো গরম পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি প্যাকেটে থাকা বাকি মশলাটা। আর মশলাটা কিন্তু পরে চালের মধ্যে দিলে তেহারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটা দিয়ে সব কিছু একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। তো মিশিয়ে দেওয়ার পর এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তেহারি রান্নায় কিন্তু বরাবরই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। আর এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচগুলো আস্তই দিতে হবে, কাঁচামরিচগুলো ফালি করে দেওয়া যাবে না। যদি ফালি করে দেওয়া হয় তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হবে। তো কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 10 মিনিট দমে রাখার পর আমার তেহারিটা কিন্তু সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন আমার তেহারিটা কতটা ঝরঝরা হয়েছে। আর তেহারি বা বিরিয়ানি যাই রান্না করেন না কেন, যদি পানির পরিমাণটা ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার পরে ঝরঝরা থাকবে। তো আমার তেহারিটা এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের তেহারির রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু বাসায় খুব সহজভাবেই এই বিফ তেহারিটা রান্না করে নিতে পারেন। আশা করছি আজকের এই তেহারি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার তেহারিটা একটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর এখানে কিছু লেবু, শসা, কাঁচামরিচ ও কাঁচা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।